টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে সম্পন্ন হল ২৩ যুগলের বিয়ে, যেখানে ছিল না কোনো যৌতুকের লেনদেন, ছিল কেবল ইসলামী অনুশাসনের সৌন্দর্য। এ যেন একসঙ্গে হয়ে গেল দিন ও দুনিয়ার কাজ। মঙ্গলবার বাদ আসর মূল বয়ান মঞ্চে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিয়ের দেনমোহর অনুসরণে সম্পন্ন হয় এসব বিয়ে। এ বিষয়ে কথা বলেন সূরা-ই নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। আলহামদুলিল্লাহ, আমাদের টঙ্গী ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আজ ২৩টি বিবাহ সম্পন্ন হয়েছে। এ নিয়ে আমাদের ২ ধাপের হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সূরা-ই নিজামের অধীনে টঙ্গী ৫৮তম বিশ্ব ইজতেমায় মোট ৮৩টি বিবাহ সম্পন্ন হলো। এর আগে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে হয়েছিল ৬৩টি বিয়ে, আর দ্বিতীয় ধাপেও নতুন করে অনুষ্ঠিত হলো আরও ২৩টি বিয়ে। ২ ধাপে মোট ৮৬টি বিয়ে হয়ে গেল বিশ্ব ইজতেমার এই পর্বে। বিয়ের আগে বাদ জোহর পর্যন্ত সংগ্রহ করা হয় বর ও কনে পক্ষের লোকজনের তালিকা। বাদ আসর খুতবার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। একে একে অভিভাবকদের সম্মতিতে সম্পন্ন হয় এসব বিয়ে, আর তারপর নবদম্পতিদের জন্য বিশেষ দোয়া শেষে মুসল্লিদের মাঝে বিতরণ করা হয় খেজুর। আমাদের এখানে মেয়ের পক্ষ থেকে মেয়ের অভিভাবক বা মেয়ের বাবা এজেন্ডা বা সম্মতি নিয়ে আসে, এবং ছেলের পক্ষ থেকে ছেলের অভিভাবক থাকে, অমুকের মেয়েকে এত টাকা দেনমোহরে আপনার নিকট বিবাহ প্রস্তাব দিলাম, ছেলে রাজি বলে, আলহামদুলিল্লাহ এভাবে বিয়ে হয়ে যায়। এরপরে বিয়ের পরে আমাদের যিনি বিয়ে পড়িয়েছেন উনি খুতবা পড়েন এবং ওনাদের জন্য দোয়া করেন, এবং ছেলেদের পক্ষ থেকে সুন্নত হিসেবে খেজুর ছিটানো হয়। বিয়ে মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিশেষ নেয়ামত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। তবে এই বিয়ে নিয়ে চলে নানা দেন দরবারও। সেখানে বিয়ের আয়োজন ফুটিয়ে তোলে ইসলামের আসল সৌন্দর্য। হাওলাদার শামীম, RTV।